আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা ইদানিং অনেকে বেশি কমেন্ট করতেছেন যে আপনারা জিবক্স সফটওয়্যারটি যারা ইউজ করেন হুয়াওয়ে ফোনের জন্য, তো জিবক্স সফটওয়্যারটি অটোমেটিকলি আপডেট নিয়ে নিচ্ছে, বিকাশ সফটওয়্যারটি আর ইউজ করতে পারছেন না, অথবা প্লে স্টোর সফটওয়্যারটি পাচ্ছেন না আর কি জিবক্সের ভিতরে। তো এই সমস্যাটির সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি। এটি হচ্ছে মূলত জিবক্স সফটওয়্যারটি অটোমেটিকলি অ্যাপ গ্যালারি থেকে আপডেট হয়ে যায়। তো অ্যাপ গ্যালারি থেকে আপনারা অটো আপডেটটি বন্ধ করতে হবে। আর অ্যাপ গ্যালারি থেকে লেটেস্ট যে ভার্সন সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করেন অথবা আপডেট হয়ে যায়, তো ওখান থেকে ওই সফটওয়্যারটি দিয়ে কিন্তু আপনার কাজ হবে না। বিকাশ অথবা অন্য সফটওয়্যার যেগুলো আছে আপনারা গুগলের অন্তর্ভুক্ত, ওগুলো কোনো সফটওয়্যারই আপনারা হুয়াওয়ে ফোনে ইউজ করতে পারবেন না। অ্যাপ গ্যালারিতে যে জিবক্স সফটওয়্যারটি পাওয়া যায় ওটি আপনাদের কোনো কাজেই আসবে না। তো এখানে আমি দেখেছি একটি সফটওয়্যারই কাজ করে, ওল্ড ভার্সনের একটি সফটওয়্যার আছে, ওটি কোথাও পাওয়া যাচ্ছে না। এই সমস্যাটি কত বড় একটা সমস্যা যারা হুয়াওয়ে ফোন ইউজ করে তারাই জানে। তো মূল কথা হচ্ছে আপনারা জিবক্স ওল্ড ভার্সনের সফটওয়্যারটি কোথায় পাবেন। তো আমি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে চলে যাই, ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত দেখানো হবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার ছিল, সেটি হচ্ছে আমি জিবক্স সফটওয়্যারটি ইউজ করি, ঠিক আছে। এখানে আমি বিকাশ ইউজ করি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার বিকাশ অ্যাকাউন্ট আছে এখানে, তারপরে হচ্ছে আমার গুগল ড্রাইভ আছে, এরপরে আমার ইউটিউব চ্যানেল এখানেই আছে, তারপরে হচ্ছে আমার ফাইবার, আমি যে ফ্রিল্যান্সিংয়ে কাজ করি আমার ফাইবার অ্যাকাউন্টে এখানে আছে, ঠিক আছে। আপনাদেরকে একটা কথা বলি, সেটি হচ্ছে কেউ কারোর জন্য কোনো দিনও ফ্রিতে কাজ করে না, ঠিক আছে। ফ্রিতে কেউ কোনো কাজ করে না। তারা এরকম একটি সফটওয়্যার বানাইছে, তারা আমাদেরকে ফ্রিতে দিচ্ছে, আসলে এটি ফ্রিতে না। তাদের অবশ্যই কোনো লাভ আছে, বেনিফিট আছে। এখন আমার কথা হচ্ছে এই সফটওয়্যারটি ফ্রিতে দিচ্ছে আমাদেরকে, তাদের লাভটা হচ্ছে তারা আমাদের থেকে আমাদের কিছু ডাটা তারা ব্যাকগ্রাউন্ডে কালেক্ট করে। যেমন আমরা কি সার্চ করি, আমরা এই গুগলে কি সার্চ করি, ফেসবুকে কি সার্চ করি, ইউটিউবে কি সার্চ করি, এসব ডাটা তারা কালেক্ট করে এটা অন্য কোম্পানির কাছে বিক্রি করে, যে এই ডিভাইস থেকে এরকম সার্চ করা হয়েছে। তাইলে ওরা কি করে, ওই যেগুলো সার্চ করা হয়েছে সেগুলোর অ্যাড আপনাদের সামনে শো করাবে। এটাই তাদের ব্যবসা। তারা বিভিন্ন সফটওয়্যার কোম্পানি এরকমই আমাদের ডাটা চুরি করে। ডাটা বলতে আমাদের এরকম চুরি করে না, আমাদের ফোনের পার্সোনাল ভিডিও এরকম চুরি করে না, তারপরেও এগুলোর অ্যাক্সেসও তারা চাইলে নিতে পারে। সমস্ত ফ্রি অ্যাপস আছে, এই যে পিকচারটি আমরা ইউজ করি, কিন্তু আমরা ফটো এডিট করার জন্য পাওয়ার ডিরেক্টর, এগুলো তারা পারমিশন নিয়ে রাখছে, তারা চাইলে এগুলো করতে পারে। তো এগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, আপনি সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে। সাবধানতা অবলম্বন করবেন আপনি ওরকম কিছু রাখবেন না যে আপনার ক্ষতি হতে পারে, আপনি বিপদে পড়তে পারেন, কারো হাতে পড়লে সমস্যা, এগুলো এরকম ওপেন রাখবেন না। তো এসব সফটওয়্যার ব্যবহার করার জন্য চিন্তা ভাবনা করে করতে হবে। এখন আমি আমার নিজের রিস্ক নিয়ে আমি নিজে ইউজ করতেছি, আমি জানি আমার এরকম কিছুই নাই, আর আমি কি সার্চ করি না করি এগুলো তারা দেখুক, সমস্যা নেই, আমার ব্যক্তিগত এরকম আর কি। তো আপনারা যদি ইউজ করতে হয় তো এগুলো চিন্তা ভাবনা করে ইউজ করিয়েন, কারণ আমি আগে কোনো ভিডিওতে এগুলো বলি নাই। এখন সময় খারাপ, ঠিক আছে। কে কার ক্ষতি করার জন্য বসে থাকে কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। তো এই আর কি। এবং ফ্রি সফটওয়্যারগুলো যে কোনো, শুধু জিবক্স না, এখন জিবক্স আমাদের প্রয়োজন, আমাদের হুয়াওয়ে ফোনে বিকাশ ইউজ করতে পারি না বিদায় আমরা এই সফটওয়্যারটা ইউজ করি। 3 বছর যাবত আমি এই সফটওয়্যারটি ইউজ করতেছি, এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয় নাই। তো আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। তারপরও আমি বলে রাখলাম আর কি, আপনারা ফ্রি সফটওয়্যারগুলো ব্যবহার করার সময় একটু বুঝে শুনে ইনস্টল করবেন। তো আমি প্রথমত কিভাবে এটি কোথায় পাবেন, আমি এটি সফটওয়্যারটি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা যেই ভিডিওটি দেখতেছেন এই ভিডিও ডেসক্রিপশনে যাবেন, ঠিক আছে। এই ভিডিও ডেসক্রিপশনে গেলে এরকম একটি লেখা দেখবেন, জিবক্স ওল্ড ভার্সন, এরকম একটি লিঙ্ক পাবেন, লিঙ্কটি ওপেন করবেন। লিঙ্কটি ওপেন করার পরে আপনারা এরকম একটি পেজ শো হবে আপনাদের সামনে। তো এখান থেকে আপনারা ওই যে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন।
ডাউনলোড এনিওয়ে, ঠিক আছে। তো ডাউনলোড এনিওয়ে দিলে সফটওয়্যারটি ডাউনলোড হবে। সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। আসলে সফটওয়্যারটি বিভিন্ন জায়গায় মানে খোঁজাখুঁজি করার পর আমি পাইনি, তো এখন মানে আমি এই সিস্টেমে আপনাদেরকে দিচ্ছি। এখানে গুগলে কি বলছে, গুগল ড্রাইভ কান্ট স্ক্যান দিস ফাইল ফর ভাইরাস, মানে এখানে গুগলে বলেছে গুগল ড্রাইভে এই সব ফাইলটিতে ভাইরাস আছে কি না সে স্ক্যান করে নাই, ঠিক আছে, মানে স্ক্যান করতে পারে নাই বা সক্ষম হয় নাই। তো আপনি যদি ডাউনলোড করতে চান, ডাউনলোড যে কোনোভাবে ডাউনলোড করতে চান, তাহলে ডাউনলোড এনিওয়ে দিয়ে আপনি ডাউনলোড করতে পারেন। এগুলো দেখে ভয় পাবেন না, এই সফটওয়্যারটিতে কোনো ভাইরাস নেই। তবে আমি এতক্ষণ যেগুলো বলেছি ওরকম মানে কোনো সমস্যা থাকলেও থাকতে পারে, তারা আমাদের ব্যাকগ্রাউন্ডে কি করে না করে, শুধু এই সফটওয়্যারটি না, প্রত্যেক ফ্রি সফটওয়্যার ইউজ করার পিছনে তাদের কোনো না কোনো কারণ থাকে। তো ফ্রি সফটওয়্যারগুলোতে এরকম তারা তাদের অ্যাক্সেস নেবেই। আচ্ছা, তো আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। আপনারা প্রথমে কি করবেন, আপনারা চলে যাবেন সফটওয়্যার ইনস্টল করার আগে আপনারা অ্যাপ গ্যালারিতে যাবেন। অ্যাপ গ্যালারিতে গিয়ে এখানে মিতে ক্লিক করবেন। মিতে ক্লিক করার পরে নিচে গিয়ে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এখানে অটো আপডেটে অফ করে দেবেন, ঠিক আছে। অটো আপডেট অফ করে তারপর সফটওয়্যারটি ইনস্টল করবেন। আমরা এটি ক্লিক করে আমাদের ফাইল থেকে ওপেন করব। ফাইল থেকে ওপেন করার পরে এরকম আসবে, সিস্টেম আসবে। আমরা এটিতে ক্লিক করে এরপরে অ্যাপ ইনস্টলার এখানে ক্লিক করব। তো আপনার ফোনে যদি শেয়ারেড থাকে তাহলে সিস্টেমটা এরকম আসবে। তো এখানে ইনস্টলে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। আর যাদের ফোনে শেয়ারেড নেই তারা কীভাবে ইনস্টল করবেন। আচ্ছা, অনেকের ফোনে এগুলো নাও আসতে পারে, তো আমি ডিরেক্ট আপনাদের ফাইল থেকে দেখিয়ে দিচ্ছি। ফাইল ম্যানেজারে যাবেন ডাউনলোড হওয়ার পরে। ফাইল ম্যানেজারে গিয়ে যাওয়ার পরে আপনাদের ফোনে যাবেন, মানে এরপরে ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে এখানে Gbox ওল্ড ভার্সন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে অ্যাপে ক্লিক করবেন। অ্যাপে ক্লিক করার পরে তো এটা আমরা ইনস্টল করে নিচ্ছি। আচ্ছা, তো এটি ডান দিয়ে আমরা বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে আপনাদের এখানে Gbox সফটওয়্যার চলে এসছে। আমরা এগ্রি দিয়ে আগের মতন এখানে আপডেট চাইবে, কখনো ভুলে আপডেট দিবেন না। আমরা এখানে চলে আসছি। এখানে আমরা প্লে স্টোরে ক্লিক করে অ্যালাউ করে দেব, যা যা চাই সব অ্যালাউ করে দেব। আপনারা এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি সাইন ইন করে নেবেন। আচ্ছা, তো এখান থেকে আমি আমার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিচ্ছি, RD91975334। তো আমার জিমেল অ্যাকাউন্টটি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে bkash, নগদ এগুলো রান করে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি bkashটা ইনস্টল করি। তো আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে। ব্যাকে গিয়ে দেখবেন এখানে আমরা bkash সফটওয়্যারটি ওপেন করি। এখানে অ্যালাউ পারমিশনটি দিয়ে এখানে বন্ধ করুন, অথবা পরবর্তীতে আমরা এগুলো দিব। এখন আমাদের bkash অ্যাকাউন্টে আমরা লগ ইন করব। bkash অ্যাকাউন্টে লগ ইন দেওয়ার পরে দেখবেন আপনাদের ফোনে ওটিপিটি চলে আসবে। আপনারা bkash সিমটি এই ফোনে রাখবেন, কারণ অন্য ফোনে থাকলে কোডটি অ্যাক্সেস নেবেন। তো চলে আসছে আমাদের কোডটি, অ্যালাউ দিলাম। আমাদের bkash অ্যাকাউন্টটি এখান থেকে রান হয়ে গিয়েছে। আর এখানে bkash অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো অপশন নাই, ঠিক আছে। তারা আপনাদের bkash অ্যাকাউন্টের কোনো অ্যাক্সেস নিতে পারবে না, কারণ আপনার bkash অ্যাকাউন্টের সিম যে ফোনে আছে ওই ফোন ছাড়া কোনো bkash অ্যাকাউন্ট লগ ইন হয় না, সেটি জানেন। আর ওটিপি, পিন নাম্বার সবগুলো তারা না জানলে আপনাদের bkashের টাকা তারা কোনোভাবে নিতে পারবে না। কেউ ওটিপি চাইলে ওটিপি দেবেন না, আর পিন নাম্বার তো কখনোই কাউকে বলবেন না, তাহলে আপনার bkash অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে।
তো বিকাশের মতো নগদ অ্যাকাউন্টটি সুন্দরভাবে লগ ইন হয়ে যাবে, আপনারা ট্রাই করেন ইনশাল্লাহ। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।